ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পূর্ণ করবে। রোববার জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নেতানিয়াহু এ সময় বলেন, গত 16 মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং আমেরিকার অবিচল সমর্থনে আমি নিশ্চিত যে আমরা এই কাজ শেষ করতে পারব। তিনি আরও বলেন, ইসরায়েল এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবেলা করছে। কিন্তু তার এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে রুবিও জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে একমত যে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস। গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, গাজা ইস্যুতে আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি এবং করে যাচ্ছি।